প্রতিদিনের মতো আজও সকাল থেকে ঘরের কাজে লেগে পড়লাম। তো সকালে উঠেই প্রথমেই ব্রেকফাস্ট বানানোর পালা। তো চলো এখন হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে আসি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও না খুব ভালো আছি। আজকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। তো দেখুন, রুটির সাথে আমি ভেন্ডি চচ্চড়ি করেছিলাম গতকাল রাতে, তো ওইটাও দিয়ে দিলাম। তো হাজব্যান্ড খেয়ে নেবেন, খেয়ে চলে যাবেন স্কুলে, আর আমি আমার কাজে লেগে পড়ব। আর বড় ছেলেটা স্কুলে যায়নি, ওর স্কুল ছুটি ছিল, মানে ওর এক্সাম চলছে, তো মাঝে মাঝে ছুটি আছে। তো ও ঘরে আছে, পরে আমরা আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নেব। আর এই দেখুন, আমার মরিচের গাছটা এত বড় হয়ে গেল, কিন্তু এখনও মরিচ একটাও ধরেনি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি কোনো টিপস দিতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, যে এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও কেন মরিচ ধরেনি বা কেন হচ্ছে না এরকম। তো আমি কিছুই বুঝতে পারছি না। আর এই দেখুন, বেলা প্রায় 9:30 বেজে গেছে, আর এত সুন্দর রোদ উঠেছে। তো রোদ দেখে আমার ঘরের কাপড় চোপড় সবগুলা ধুয়ে নিতে ইচ্ছে করছে, কারণ রোদ দেখলে সব গৃহিণীদেরই ঘর দৌড় পরিষ্কার করা এইসব ইচ্ছে করে। তো এইটা সবার ক্ষেত্রেও হয়। আপনাদের কি হয়? আমার তো খুব ইচ্ছে করে সব কাপড় চোপড় ধুয়ে এরপর ঘর ঝাড় দেওয়া, সব কিছুই অনেক ভালো লাগে রোদ দেখে। সবগুলো পরিষ্কার করতেও একটু ইচ্ছা হয়। তো এই দেখুন, আমাদের জন্য বানিয়ে নিলাম একটু পোলাও, আর এদিকে চা হচ্ছে। আর আমরা ব্রেকফাস্ট খেয়ে নেব মা ছেলে, আর একটু ঘি দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে। তো পোলাওটা এখন আমরা মা ছেলে খেয়ে নেব, আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপর দুপুরে রান্নাবান্নায় লেগে পড়ব। আর এই দেখো, এই জুড়ি দুটো আমি ওই দিন কিনে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর লেগেছে দেখে দোকানে, মলের মধ্যে খুব সুন্দর লেগেছে। তো 3টের সেট ছিল, 3টে 99 রুপিসের। তো 3টে কিনে নিয়ে এনেছিলাম। তো এই দেখুন, খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো এখন আমরা চা করে নিচ্ছি। গুড়ের পাউডার দিয়ে আমি চা খাই, চিনি ব্যবহার করি না। তো ওইটা দিয়ে এখন চা বানিয়ে খেয়ে নেব, ঠিক আছে? আর অনেক বেলাও হয়ে গেছে, তো তাড়াতাড়ি চাটা খেয়ে তারপর ঘরের বাকি কাজকর্মগুলোও করে নেব। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে ভিডিওটি দেখছেন, হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন। তো বন্ধুদেরকে একটি অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিতে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। তো আপনাদের এই সাপোর্ট আর সাহায্য আমার একান্তই কাম্য, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না। অনেক ভালোবাসা দিয়েছেন, আগামীতেও আমাকে ভালোবাসা দিবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি। ব্রেকফাস্ট করে বাকি কাজকর্মগুলোও সেরে নিলাম। তো এখন চলে আসলাম রান্নাঘরে, দুপুরের রান্নাবান্না করব। তো এই দেখুন, আমি মাছের ডিমের চচ্চড়ি করব একদিকে, আর এই দেখুন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলাটা ভালো মতো কষিয়ে ডিমগুলা দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। আর অন্যদিকে আমি রাতের জন্য একটা মাছের ঝোল বানাবো। তো এইটা রাতের জন্য বানাবো, কারণ রাতে কাজ রান্নাঘরে ঢুকলে এই বাচ্চাদেরকে পড়াতেও অনেক অসুবিধা হয়। ছোট ছেলেটাকে নিয়ে পড়াতে বসতে হয়, তো ওকে নিয়ে পড়াতে বসলে আমার রান্নাঘরে আসাই যায় না। তো
তো কাজটা রাতের রান্নাটা একটু এগিয়ে রাখলাম আর কি। তো এই মাছের ঝোলটা রাতে খাওয়া হবে, তো এখন বানিয়ে রেখে দিচ্ছি। ওইটা আর দুপুরে রান্না মানে খাওয়া হবে না, রাতেই বের করব। তো এখন ডিম আলু কারি বানাবো, আর ডিম চচ্চড়ি বানাবো, আর একটা চাটনি বানাবো শুটকি মাছ দিয়ে। তো ওইগুলা দিয়েই দুপুরের রান্না হয়ে যাবে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে, আর মাছের ঝোলটা রাতে খাওয়া হবে। ওকে আমি এখন ড্রেসগুলা চেঞ্জ করে দেব, আর ডিমের তরকারিটাও বানাবো। ওইটা এখনও বানাইনি, ওইটা এখন বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন কি করছি না করছি। তো ওই দেখুন ছেলে এসে চকলেট খাচ্ছে বসে বসে। আমি বললাম যে তুমি এখন চকলেট খাচ্ছ আর ড্রেসগুলা খুলবে না? তো বলছে আমাকে খুলে দাও। তো আমি এখন ওর মোজাটা খুলে দিচ্ছি। খুব ঘেমে গেছে, মানে গরম তো অতিরিক্ত পড়েছে। তো স্কুলে গেলে দেখুন পাটা লাল লাল হয়ে গেছে একদম। আর ও বলছে পায়ে ব্যথা করছে, তো আমি একটু পাটা মালিশ করে দিচ্ছি। ও বলছে পায়ে মানে সারাদিন তো জুতা পরা থাকে, তো তার জন্য হয়তো ব্যথা করছে। তো একটু মানে আমি মেসেজ করে দিচ্ছি পাটা। তো ওকে আমি ড্রেসগুলো চেঞ্জ করে তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। তো আলুর তরকারিটা বসাবো, ডিম দিয়ে আলু রান্না করব। তো এই দেখুন আমি মশলা দিয়ে ভালো মতো আলু কষিয়ে রান্না করব। আলু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিলাম। এখন অল্প জল দিয়ে আমি কিছু সময় ডেকে রান্না করব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর ডিমগুলা ছেড়ে দেব আলুর মধ্যে। আলুর তরকারিটা খুব সুন্দর কালার এসেছে, আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে, কারণ আলু সেদ্ধ হতে সময় কম লাগে। আর এদিকে ডিম সেদ্ধ করে আমি অল্প ভেজেও নিয়েছি ডিমগুলা। তো এখন আলুর মধ্যে ডিমগুলা ছেড়ে দেব। আর এদিকে আমি শুটকি মাছটা ভালো মতো ভেজে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটা চাটনি বানাবো। একটু ঝাল ঝাল করে চাটনিটা বানাবো। আর এরকম ঝাল ঝাল করে চাটনি খেতে আমার খুব মানে ভালো লাগে, কিন্তু বেশি খাওয়াও উচিত নয়, গ্যাসেরও প্রবলেম হয়। তো মাঝে মধ্যে বানাই, সবসময় বানাই না, কারণ এগুলা মানে বেশি জাল দিয়ে খেলে গ্যাসেরও প্রবলেম হয়, পেটের অসুবিধা হতে পারে। তো যার জন্য মানে কয়েকদিন পর পর আমি হঠাৎ এরকম চাটনি বানাই। তো এই দেখুন মরিচগুলা ভালো মতো বেজে নিয়েছি আমি। তো একের পর এক ভালো মতো গুঁড়ো করে দিয়ে দিলাম চাটনির মধ্যে। শুটকি মাছের চাটনিটা বা ভর্তাটা যেটাই বলুন না কেন, ওইটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আলুর তরকারিটা, আলু দিয়ে ডিম দিয়ে তরকারিটাও হয়ে গেছে। এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো সবাই স্নান করে চলে আসবে, আমি সবাইকে খাবার দাবার বেড়ে দেব। তো এখন স্নান করতেও চলে যাব, বাকি কাজগুলা সেরে নিয়ে, যেগুলা কাজ বাকি ছিল সবগুলা কাজ করে তারপর স্নান করতে চলে যাব। তো এই দেখুন ডিমগুলা ছেড়ে দিচ্ছি আমি তরকারির মধ্যে।
বাচ্চাদের তো ডিম হলেই আর কোনো কথাই নেই, আর আমারও ভালো লাগে আলু ডিমের এই তরকারিটা, কিন্তু আলু তো আমি বেশি খাই না, কম খাই, কিন্তু বাচ্চাদের জন্য বানানো হয় আর কি। তো দেখুন আলু ডিমের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন রান্নাবান্না শেষ করে স্নান করতে চলে যাব, আর স্নান করে এসে সবাই খেয়ে নেব দুপুরের খাওয়া দাওয়া করে, এরপর কিছুটা রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার আপনাদের সাথে দেখা করছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সবার জন্য আমার হাজব্যান্ড বাজার থেকে চাউমিন কিনে নিয়ে এসেছিলেন, তো সবাইকে আমি সার্ভ করে দিলাম। তো দেখুন সবাই খাচ্ছে, তো আমি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। সন্ধ্যার পর চাউমিন খেয়ে এরপর একটা বার্থডে পার্টিতে চলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। ওইটা আমার ঘরের পাশের বাড়ির বার্থডে পার্টি ছিল, তো বাচ্চারা তো একটু মজা করে, তো আমার বাচ্চারাও বলল তো ওরাও যাবে, তো ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম। তো ওখানে বেশি সময় থাকিনি, কিছু সময় থেকে তারপর আবার ঘরে চলে আসলাম। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তো হয়তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আমি অবশ্যই আপনাদের পাশে আছি। আর এদিকে আমি রাজমা শুকিয়ে রেখেছিলাম, আপনাদেরকে আগেও একদিন দেখিয়েছি, তো ওই রাজমাটা কিছুটা নিয়ে আমি জলে ভিজিয়ে রাখলাম, পরের দিন খাওয়া হবে, তাই আগের দিন রাতে একটু ভিজিয়ে রাখলে তারপর পরের দিন খোসা ছাড়িয়ে ডাল বানাবো। তো ওই দেখুন আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সারা রাত ভিজিয়ে রাখা হবে আর তারপর পরের দিন খোসা ছাড়াবো। আর এদিকে আমি আমের আচার বানাবো, তো ওই দেখুন আমের আচারের জন্য মশলাগুলো এনে আমি একটু ধুয়ে দিয়েছিলাম, তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমের আচার বানাবো, তো আমের আচারটাও আপনাদের সাথে শেয়ার করব। রাজমার কৌটোটা এখন নিজের জায়গায় রেখে দিচ্ছি, তো ওই দেখুন আরও রাজমা আছে, আমি অনেকটা কিনে এনে রেখেছিলাম সংরক্ষণ করে, যাতে বর্ষার দিন এগুলা খাওয়া হয়, কারণ বর্ষার দিন সবজি অনেকটাই কম পাওয়া যায়, আর যেগুলোই পাওয়া যায় অনেকটা স্বাদ কম থাকে, তো এগুলা আমরা রাজমা বা ডাল বানিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমের আচার বানাবো, তো আমটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এদিকে ফিল্টারে জল কমে গেছে, তো ফিল্টারেও খানিকটা জল ভরে নিচ্ছি। তো এই দেখুন আমি বোতলের মধ্যে জল ভরে রাখি যাতে ফিল্টারে দিতে একটু সুবিধা হয়। তো এই দেখুন বোতলের জলগুলো আমি ফিল্টারে ঢেলে নিচ্ছি। আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে যখন আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।